একজন মুসলিমের খাদ্যের পরিচয় হচ্ছে যতটুকু খাবার খেলে পরে তোমার শরীরে ইবাদত করার শক্তি থাকে, সেটাই হচ্ছে খাদ্য। যা নবী রাসূলগণ খেয়েছেন, যা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ খেয়েছেন। এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমাজ সামাজিকতা এর দায় দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদের উপরে নির্ধারণ করেছেন। সমাজের কর্তা ব্যক্তি হবে পুরুষগণ। এরপরে আমরা আরও নিয়ে এসেছিলাম যে রাষ্ট্রের দায় দায়িত্ব খলিফা, হুকুমত, বিচারপতি, এই সমস্ত দায় দায়িত্বগুলো পালনকারী হচ্ছেন পুরুষগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি নির্ধারণ করেছেন। যিনি ইনসান সৃষ্টি করেছেন, ইনসানের মধ্যে যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, নারীর স্রষ্টা এবং পুরুষের স্রষ্টা, তিনিই জানেন যে নারী কি কাজের যোগ্য আর পুরুষ কোন কাজের যোগ্য। তিনি তার ইলম অনুযায়ী, তার হিকমত অনুযায়ী পৃথিবীর মানুষের কল্যাণার্থে হুকুমতের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, খিলাফতের দায়িত্ব, বিচারের দায়িত্ব, এই দায়িত্বভারগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যস্ত করেছেন পুরুষদের উপরে। এগুলো নারীদের কাজ না, এগুলো নারীদের কাজ না। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে নারীরা এই সমস্ত দায়িত্ব এখন পালন করছে। যারা পালন করছে তারা গুনাহের কাজ করছে, অন্যায় করছে। আর যদি তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদেরকে এটার যোগ্য মনে করে, আর তার মানসিক অবস্থায় যদি এটা থাকে যে আমাদের যোগ্যতা থাকার পরেও আল্লাহ আমাদেরকে এটা নিষেধ করেছেন, অতএব এই নিষেধাজ্ঞার বেড়াজাল আমরা ছেড়ে বের হয়ে আসতে চাই, তাই বের হয়ে এসেছি, তাহলে তারা কুফরি করছে। কোনো নারী যদি অজ্ঞতাবশত এরকম দায় দায়িত্বে চলে যায়, জ্ঞান আসার সাথে সাথেই তাকে তওবা করে ফিরে আসতে হবে। আর কোনো নারী যদি মনে করে যে আমি যোগ্য, আমাকে এই দায়িত্ব থেকে ইসলাম দূরে রেখেছে, অতএব আমি দেখিয়ে দিব, তাহলে সে কুফরি করছে, সে আর ফাসেক থাকে না। তার এই চিন্তা চেতনাগুলো কিসে দাঁড়ায়? কুফরিতে দাঁড়ায়, কুফরিতে দাঁড়ায়। এটা কুফরি, এটা করা যাবে না। এবং কোনো নারী যদি এরকম কোনো দায় দায়িত্বে থাকে, তাহলে কোনো উলামাদের তাদের এই দায় দায়িত্বের প্রশংসা করা বৈধ নয়। কোনো উলামাগণ এই দায় দায়িত্বশীল নারীদের প্রশংসা করতে পারবে না। তিনি মহোদয়, তিনি এই করেছেন, সেই করেছেন, আমাদের তিনি মাথার তাজ, আমাদের তিনি মা, আমাদের তিনি হ্যান, আমাদের তিনি ভাগ্য বিধাতা, তার কাছে বলবো তিনি যেন আমাদের ভাগ্যের এই করেন, উন্নয়ন ঘটান, হ্যান করেন, ত্যান করেন। বৈধ নয় কোনো আলেমের জন্য। সাধারণ জনগণ বললে বলতে পারে, তাদের ব্যাপার, তাদের অজ্ঞতা সারে তারা বলছে। উলামাগণ যখন বলবে তখন এই পদ বৈধতা লাভ করবে। এই পদ কি লাভ করবে? বৈধতা লাভ করবে। নারী মনে করবে যে না, কোনো সমস্যা নাই, তো অসুবিধা কি? এই যে আলেমরা প্রশংসা করছে, তার মানে খারাপ হলে কি করতো? আর মানুষ কি মনে করবে? উলামাগণ যেহেতু বলছেন, তাহলে নিশ্চয়ই এটা বৈধ। উলামাদের জন্য এটা উচিত নয়। এই পদের ব্যাপারে প্রশংসা করা, তার ব্যাপারে এই বিষয়ে প্রশংসা করা, না, উলামাদের জন্য বৈধ নয়। দাবি দেওয়া ভিন্ন জিনিস, বৈধতা দেওয়া ভিন্ন জিনিস। তোমার কিছু লাগবে, তুমি কারো কাছে চাইতেই পারো, না চেয়ে থাকতে পারলে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিয়াদুল উলিয়া খায়রুন মিন আলিয়াদিস সুফলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো, আল্লাহ পৌঁছে দিবেন। যাকে দিয়ে পৌঁছানো দরকার তাকে দিয়ে আল্লাহ পৌঁছে দিবেন। যেভাবে পৌঁছানো দরকার সেভাবে পৌঁছে দিবেন। আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। কিন্তু কোনোভাবেই যেন উলামাগণ এগুলো না করেন। উলামাগণ না, উলামাগণ হচ্ছেন জাতির কর্ণধার, জাতির হিদায়াতের পথের রাহবার, হিদায়াতের পথের রাহবার, জাতির কর্ণধার। উলামাগণ জাতির দুনিয়া দেখবে না, জাতির দিন দেখবে।
উলামাগণ শিল্প কল কারখানা কার কি লস হচ্ছে না হচ্ছে এটা তাদের বিষয় নয়, জাতির দিন দেখবে, হিদায়াত দেখবে, সিরাতে মুস্তাকিমের বিষয়বস্তু দেখবে, এগুলো উলামাদের দায়িত্ব। শিল্প কল কারখানা ওইটা আলাদা সেক্টর, ওইটা অন্যরা দেখবে, দেখো। আর আল্লাহ যদি কোনো আলেমকে শিল্প কল কারখানা দিয়ে দেন তাহলে সে সেটা পরিচালনা করবে, কিন্তু কার কোন দিক দিয়ে কি লস হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে এটা বিষয় না। ওটার সেক্টর আলাদা, ওটা মন্ত্রণালয় আলাদা, ওটা অন্যরা দেখবে। উলামাদের মন্ত্রণালয় হচ্ছে এটা, তাদের মন্ত্রণালয়, তাদের দেখার বিষয়বস্তু হচ্ছে এটা, তারা এটা দেখবে, এই কাজটা তারা আঞ্জাম দেবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি আলেমরা নবীদের ওয়ারিস হয়ে থাকেন তাহলে নবীরা যা করে গিয়েছেন উলামাদেরকে তাই করতে হবে। নবীরা যা করে গিয়েছেন উলামারা তাই করবেন। তাহলে কি আলেমরা এটা করবে না, সেটা করবে না? হ্যাঁ করবেন। নবীরা যা করেছেন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যে দায়িত্ব পালন করেছেন উলামাগণ সেই দায়িত্বই পালন করবে। নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীরা উলামারাও করবেন। কখন করবেন? নবীরা নবুয়ত পেয়েই সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরে গিয়ে আল্লাহ তাকে দান করেছেন। যেই ধারাবাহিকতায় তিনি গিয়েছেন তুমি সেই ধারাবাহিকতার উপরে থাকো। যদি আল্লাহ তোমাকে চান তোমাকে দিয়ে রাষ্ট্রের কল্যাণ করতে, তাহলে তোমাকে দিয়ে আল্লাহ করাবেন, না হলে করাবেন না। তোমার দায়িত্ব তুমি পালন করবে, এটা উলামাদের কাজ। এটা উলামারা এটা করবে, উলামাগণের দায়িত্ব পালন করবেন, তাদের কাজ এটা। যে যেই দায়িত্বশীল, তুমি মেডিকেল কলেজগুলোতে গিয়ে দেখবে ডাক্তাররাই ট্রিটমেন্ট দিচ্ছে, না কৃষকরা গিয়ে ট্রিটমেন্ট দেয়, না রিক্সা চালকরা ট্রিটমেন্ট দেয়, না ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে। ওখানে কোনো আলেম ওলামাকে দেখবা না। কোনো আলেম যদি গিয়ে বলে এই যে কোরআন আমি নিয়ে এসেছি, আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, নেন আমি এখানে অপারেশন করব, কোরআন পড়ে অপারেশনের ছুরি চাকু অ্যানেস্থেসিয়া কি পরিমাণ কোরআন খুঁজে পাবে না, নেই তো, পাবে না। ওটা সেক্টর আলাদা, ইঞ্জিনিয়ারদের সেক্টর আলাদা। একটা 10 তলা বিল্ডিং করবা, পাইলিং এ কি রড দিবা, কি সুতা বানবা, কেমনে করবা না করবা, কয় ইঞ্চি ডিপে যাবা, কত ফিট গভীরে গিয়ে কতটুকু কি করবা, এটা হলো আমাদের দায়িত্ব না। ওইটা ভাড়া করে লোক আনো, তারা করে দিবে, শেষ। টাকা দাও, তারা করে দিবে, যে যেটা করার সে যেন সেটাই করে। এটা উলামাদের দায়িত্ব। উলামাগণ জাহিলিয়াতের যখন প্রশংসা করবে, উলামাগণ কোনো কুফরি মতবাদের যখন প্রশংসা করবে, উলামাগণ যখন কোনো হারামের প্রশংসা করবে, উলামাগণ যখন কোনো হারামের সাথে মিশে যাবে, তখন উম্মত, জাতি, আওয়াম সেটাকে বৈধ মনে করে সেই পথ চলতে শুরু করবে। তখন হক আর বাতিল এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে। মানুষ আর হক চিনবে না, মানুষ আর বাতিল চিনবে না। এই জন্য সালাফে সালেহিনগণ, আমাদের পূর্বোক্ত উলামাগণ চমৎকারভাবে পৃথিবীতে যত বাতিল এসেছিল সকল বাতিলের বিপরীতে তারা তাদের সাধ্য অনুযায়ী নিজের মতো করে আলাদা একটা অবস্থান তৈরি করে রেখেছিলেন, তাই না? সাধ্য অনুযায়ী নিজেদের অবস্থান নিজেরা তৈরি করে রেখেছেন। ভেসে যাননি, ভেসে যাননি, নিজেদের অবস্থানে নিজে দাঁড়িয়েছিলেন। যতটুকু এক হাত মাটি আছে ওই এক হাত মাটির উপরেই দাঁড়িয়ে থাকো, 2 হাত আছে ওই 2 হাতের উপরে দাঁড়িয়ে থাকো, যতটুকু আছে অতটুকুর উপরে নিজের অবস্থান নিয়ে, খেয়ে না খেয়ে, কষ্ট স্বীকার করে। হক হচ্ছে উলামাদের অবস্থান, উলামাদের প্ল্যাটফর্ম হচ্ছে হক। হকের প্ল্যাটফর্মে উলামাগণ দাঁড়িয়ে থাকবে, গাছের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে, যা আছে তাই। আর আল্লাহ তো শুকরিয়া, এই যুগে এসে আমাদেরকে গাছের পাতার ছাল খাওয়া লাগতেছে না। আল্লাহ রিজিক দিয়ে রেখেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই দেশে প্রচুর পরিমাণে রিজিক দান করেন, রিজিকে যেন আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহ আমাদের সব কিছুতেই যেন বারাকাত দান করেন। রিজিক হিসেবে আল্লাহ যা দান করছেন সবটাতেই যেন আল্লাহ আমাদেরকে বারাকাত দান করেন। উলামাদের প্ল্যাটফর্ম হচ্ছে হক, যা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ রেখে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের জন্য রেখে গিয়েছেন। তো বিচারপতির এই দায়িত্ব এখন অনেকে দাঁড়িয়ে আছে, ঠিক একই রকম যুদ্ধের ময়দান সেনাপতির দায়িত্ব। কাদের এটা? পুরুষদের, নারীদের না। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম
আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষদের কাজ হচ্ছে তারা তাদের কামাই রোজগার করা পয়সা তাদের অধীনস্থদের কাছে খরচ করবে, অধীনস্থদের জন্য খরচ করবে। কৃপণতা করা যাবে না। কোনো পুরুষের জন্য কৃপণতা করা জায়েজ নেই। বাবার জন্য জায়েজ নেই তার সন্তানদের উপরে কৃপণতা করে, স্বামীর জন্য জায়েজ নেই তার স্ত্রীর উপরে কৃপণতা করে, ভাইয়ের জন্য জায়েজ নেই তার বোনের উপরে কৃপণতা করে, জায়েজ নেই, হারাম, নিষিদ্ধ, নিষিদ্ধ। নারীদের উপরে কৃপণতা করতে পারবে না। এর অর্থ আবার এই না যে তাদেরকে অঢেল দিয়ে দিবা, প্রত্যেক ঈদেই মাশাআল্লাহ চলো না স্বর্ণ কাতান কিনে দেই। স্বর্ণ কাতান চিনিস তোরা? না চিনলে আমার সাথে যাবে, এই 10 নম্বরে দেখা দিব না। এক শাড়ির দামই 15 লাখ টাকা। আয় হায়, কি অবস্থা! 15 লক্ষ টাকা দামের শাড়ি। ওদিকে কি দেখা যায় পড়লে? কি মনে হয় ওটা পড়লে পরে তাকে কি মনে হবে? আরে নারী তো নারীই থাকবে, যাই পড়ুক, ও তো মহিলাই, কি পড়বে? সুবহানাল্লাহ। প্রত্যেক ঈদে গিফট দিতে হবে না, না। বউয়ের সব চাওয়া পুরা করতে হবে না। নতুন ব্র্যান্ডের মোবাইল এসছে, দিবা না, না দিলে গেলাম, যা যা যাও। নতুন ব্র্যান্ডের মোবাইল এসছে, আইফোন এসছে, এই হয়েছে সেই হয়েছে, দিবা না, না দিলে গেলাম। অনেক বছর আগে বাংলাদেশে একটা খুব কি বলবো এটাকে, খুব জনপ্রিয় একটা সিনেমা এসেছিল, নাম বলবো না, জাহিলিয়াত দাঁড়িয়ে যাবে। একটা জনপ্রিয় সিনেমা হয়েছিল, গ্রাম্য সিনেমা। আমরা তখন ছোট মাদ্রাসায় পড়ি, সম্ভবত আমরা তখন নাহমির বাহিদাতুন নাহু পড়ি। ওই সময় গ্রাম্য একটা সিনেমা। এই সিনেমা দেখতে মহিলারা দলে দলে ভিড় করেছে। ওই সময় এই সিনেমা দেখতে দেয়নি স্বামী, নিয়ে যায়নি দেখতে দেয়নি। এইরকম পত্রপত্রিকায় রিপোর্ট এসেছিল যে মহিলা এই সিনেমা দেখতে পারেনি, তার স্বামী তাকে নিয়ে যায়নি। এই অভিমানে মহিলা আত্মহত্যা করেছে প্রায় 50 জনের উপরে। ইতিহাস বাংলাদেশে সিনেমা দেখতে না পেরে আত্মহত্যা করেছে। সিনেমা দেখতে না পেরে। কেন সিনেমা দেখতে নিয়ে গেল না? বাপ নিয়ে যায়নি, মেয়ে আত্মহত্যা করেছে। স্বামী নিয়ে যায়নি, তাই স্ত্রী আত্মহত্যা করেছে। সিনেমা দেখে আত্মহত্যা করেছে, সিনেমা দেখতে না পেরে আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে। সিনেমাটাই দেখতে দিলা না তুমি আমারে, তুমি আমার কোন তরের জামাই, কোন তরের জামাই তুমি আমার? আর এখন সিনেমা না, এখন হচ্ছে মোবাইল না পেলে আত্মহত্যা, সুইসাইড। ওমা হুমকি দিচ্ছে, আইফোন 7 না দিলেই গলায় দড়ি দিয়ে ঝুলবো, নোটে লিখে যাব তুমি আমার মৃত্যুর জন্য দায়ী, 14 শিখে পড়ে থাকবা সারা জীবন। ওই বেটা ভয়ের চোটে এনে দিয়েছে, না বাবা তাও মরিস না, তুই থাক না। স্ত্রীর দৈনন্দিন যা প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তার দ্বীনের তালিম। কেমন? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তার দ্বীনের তালিম, তার ব্যারিস্টারি তালিম না। এত বড় দাড়ি আমাদের তিনি ভাই, মাশাআল্লাহ, বউকে সাজিয়ে গুজিয়ে মোটরসাইকেল দিয়ে করে নিয়ে চলে গেল, চল যাই ক্লাসে দিয়ে আসতে। কই যান ভাই? হ্যাঁ আপনার ভাবিকে নিয়ে যাচ্ছি, একটু ক্লাসে দিয়ে আসতেছি, ঘর ঠিক রাখতেছি। রাখেন ঘর ঠিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ে যে দিয়ে আসতেছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে, বউকে দিয়ে আসতেছে, জনগণের সম্পদ, নে নে এলাকার লোকজন তুই দেখ, আমি আমার ওয়াইফ দেখ। ওই চিকিৎসা না, দিনই তালিম, দিনই তালিম, দিনই তালিম। নিজের হাতে দিয়ে আসতেছো, এই স্ত্রী আর তোমার থাকবে না, কাগজে কলমে থাকবে তোমার স্ত্রী, দেহ পাইবা মন পাইবা না, এই আর কি। দেহ পাইবা মন পাইবা না, এই আর কি। কাগজে কলমে তোমার স্ত্রী থাকবে, আর স্ত্রী থাকবে না। কি যে মুসিবত এসে দাঁড়িয়েছে আমাদের উপরে, উম্মতে ইসলামের উপরে যে কি মুসিবত এসে দাঁড়িয়েছে। আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, লা তাজআল দুনিয়া আকবার হাম্মিনা। প্রতি রাতে এই দোয়াগুলো আল্লাহর কাছে করো, প্রতি রাতে এই দোয়াগুলো করো আল্লাহর কাছে। আল্লাহ এই মুসিবত উঠিয়ে দাও তুমি। কি যে মুসিবত,
এটা বোঝার মতো চিন্তা শক্তিও আমরা হারিয়ে ফেলেছি, চিন্তা শক্তিও হারিয়ে ফেলেছি। মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, দ্বীনের তালিম, দ্বীনের তালিম, এই 5টা বিষয় খরচ করো। তার এই 5টা বিষয় খরচ করতে গিয়ে খবরদার ইসরাফ করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওর খাদ্যের দরকার, এখন শেরাটন থেকে খাবার আনে, না খাওয়াইলে সংসার টিকে না। যাবে না শেরাটনের খাবার। আর তোমারে মোবাইলে মেসেজ করে দিছে আসার সময় পিজা নিয়ে এসো। কোথেকে আনবা? বেতন পাও মিয়া 5,000 টাকা, 1800 টাকা লাগে একটা পিজা খাইতে। ওরার দিন না, ঘরে রান্না বান্না করতে পারবে না, এটা আবার কোন কোয়ালিটির বউ? সকালে নাস্তাও হোটেল থেকে আইনা দিতে হয়, রাতে আসার সময় অফিস থেকে আবার রাতের খাবারটাও নিয়ে আসতে হয়। অতএব কি উনি হচ্ছে শোপিস, ঘরে সাজায় রাখছে পুতুল পুতুল। মাশাআল্লাহ, আমার বউ মানে দুনিয়ার সেরা। জান্নাতে তো হুর আল্লাহ কি দিবেন তা তো আমি জানি না, দেখি নাই। দুনিয়াতে যা পাইছি তাতে আমার হুরের চাইতে কম মনে হয় না। এই আর কি, এই আর কি। ডায়েরি ভরা বউয়ের প্রশংসায় লেখা। আহা আহ, না না, তুমি রান্না বান্না করতেছো, তোমার স্কিন নষ্ট হয়ে যাবে, এই সে দরকার নেই, আমি হোটেল থেকে নিয়ে আসতেছি। তোমার স্কিন আলু কাটতে কাটতে আলু আর পেঁয়াজ কাটতে কাটতে আঙ্গুল কালো হয়ে গেছে। কি কি অবস্থা, এই কি করেছো? আরে রান্না রাখো তো তোমার রান্না বান্না, আমি নিয়ে আসতেছি। বাহ বাহ, জায়েজ হারাম। মা আয়েশা জব পিষেছেন মা আয়েশা। আটা, গমের এক প্রজাতি হচ্ছে জব পিষেছেন তিনি। শাঈর নিজের হাতে গুঁড়ো করেছেন, মিহি হয়নি, দানাদার ছিল, চালনিও ছিল না। ফু দিয়ে বাতাস দিয়ে তারপরে ওটার আবরণগুলোকে সরিয়েছেন, ও দিয়ে রুটি বানিয়েছেন, ও দিয়ে করে খাইয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বউয়ের হাতের রান্না খাও। রাস্তায় ঘাটে অপবিত্র বেনামাজি মানুষগুলোর হাতের রান্না খেতে যেও না। বউয়ের হাতের রান্না খাও, বউয়ের হাতের রুটি খাও। অপবিত্র, নোংরা, ফাসেক, ফুজ্জার, সালাত পরিত্যাগকারী, আজে বাজে চিন্তা চেতনার অধিকারী, নোংরা, এদের হাতের রান্নাবান্না খেতে যেও না। বাসার বাচ্চা কাচ্চাদেরকেও খাওয়াতে যেও না, খবরদার না। আমরাও করে ফেলি, ভালো না এটা। নারীরা যারা আছো, বাচ্চা কাচ্চা ঘরের লোকজনদেরকে নিজের হাতের রান্না খাওয়াও। অপবিত্র মানুষের হাতে স্বামীকে রান্না খাওয়াবে, ওর অন্তরে অপবিত্রতা চলে আসবে, ওর অন্তরে কুটিলতা চলে আসবে। ওর বাইরে খাওয়া নিশ্চিত করবে, বাইরে খাওয়ার প্রশংসা করবে, তো তোমার রান্নার ভুল ধরতে থাকবে, তোমার রান্না খারাপ লাগবে। ও যখন অফিসে যাচ্ছে বাসা থেকে খাবার তৈরি করে দাও, ও যখন বাইরে যাচ্ছে বাসা থেকে খাবার তৈরি করে দাও, সফরে যাচ্ছে বাসা থেকে খাবার তৈরি করে দাও। আসার সময় আবার ওর জন্য খাবার রেডি করে রাখো, যেন বাইরের খাবার খেতে না হয়। আর যদি বাইরের খাবার খায় তো দিনী পরিবারে, দিনী ভাইদের ঘরে যেন গিয়ে খায়। বাইরে যদি একান্ত খাবার খেতে হয়, যেন সে ওইভাবে করে দেখে শুনে খায়। নিজের ঘর সামলাও বোনেরা, মেয়েরা ঘর সামলাও। এগুলো উচিত না, এগুলো উচিত না। ওর খাদ্যের খেয়াল রাখো। খাদ্যের খেয়াল রাখতে গিয়ে ওরা আজে বাজে চাহিদাগুলো পূরণ করা দরকার নেই। নতুন ব্র্যান্ডের খাবার এসছে, অমুকেরটা তমুকেরটা, হ্যানটা তেনটা। আর এখন তো আমাদের দেশের মেয়েরা এখন বাঙালি খাবার রান্নাই করতে পারে না। ইউটিউবের ফজিলত জামাইয়ের উপরে বাজারের লিস্ট পাঠিয়ে দিচ্ছে, এই শোনো না, আজকে না ইউটিউবে এটা দেখেছি, আজকে না তোমাকে ওটা করে খাওয়াবো। তো ঠিক আছে, দাও দেখি কি আছে না আছে। ব্যাস এটা আনো, ওইটা আনো, সেটা আনো, এক গাদা এনেছে। আনার পরে ব্যাস উনি ওটা এখন টিপে ওটা দেখে দেখে করতে থাকে। খেতে দিয়েছে, দেখে যে মাশাআল্লাহ, পেটও চলে, মুখও চলে, গলাও চলে। বাথরুমে গিয়ে বউয়ের নাম মনে পড়ে, বাথরুমে গিয়ে মনে পড়ে ওয়াইফের নাম। আমার দেশের রান্নাবান্না, আমাদের মা চাচিরা আমাদেরকে যা খাইয়েছিলেন, অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত স্বাস্থ্যসম্মত গ্রামের রান্না বান্না। আমরা ছোটবেলায় যা খেয়ে বড় হয়েছি, রোগ ছিল না, বালাই ছিল না, অসুস্থতা ছিল না, চমৎকারভাবে বেড়ে উঠেছি। আর এখন প্রত্যেক বেলা খাবারের পিছনে যা খরচ হচ্ছে, এই খাবার খেয়ে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে হাসপাতালগুলো রোগী দিয়ে ভরে যাচ্ছে। আবার প্রাচীনকালে ফিরে যাও, যদি তোমাদের নানিরা বেঁচে থাকে, দাদিরা বেঁচে থাকে, তোমাদের বউদেরকে নানি দাদির হাতে সেই রান্না শেখাও, ওই রান্না করা শেখাও, ওই বাটা মশলা ওইটা দিয়ে রান্না করা শেখাও।
ওইটা দিয়ে একবেলা এখন রান্না করতে আধা কেজি 1 কেজি তেল লাগে। ছোটবেলায় আমি দেখেছি মা বলেছেন 1 ছটাক তেল নিয়ে আয়, 1 ছটাক তেল নিয়ে আয়। 1 ছটাক তেল নিয়ে এসেছি, 1 সপ্তাহ রান্না করেছেন মা, 1 সপ্তাহের রান্না। সারা মাসে 1 পোয়া তেল লাগতো। সংসার ছোট ছিল না, দাদা ছিলেন, দাদি ছিলেন, চাচারা ছিলেন, বড় সংসারে 1 পোয়া আধা কেজি তেলে সারা মাসের রান্না হয়েছে। মানুষগুলো খাওয়া দাওয়া করে সুস্থ ছিল, সুস্থ ছিল। যা হচ্ছে এখন সুবহানাল্লাহ, এগুলো না, এগুলো না। ওর খাদ্যর দায় দায়িত্ব তোমার। ওকে প্রত্যেক বেলায় বিরিয়ানি খাওয়াতে হবে এরকম কথা না, ওকে প্রত্যেক বেলায় মুরগির রোস্ট খাওয়াতে হবে এরকমও কথা না, ওকে বাইরে থেকে খাবার এনে দিতে হবে এটাও কথা না। ন্যূনতম যা খেয়ে জীবন চলে সেটাই হচ্ছে খাদ্য। ন্যূনতম যা খেয়ে জীবন চলে, যেটা খেলে পরে শরীরে ইবাদত করার এনার্জি তৈরি হয়, সেটাই হচ্ছে খাদ্য। যতটুকু খেলে, যা খেলে শরীরে ইবাদত করার শক্তি থাকে সেটাই হচ্ছে খাদ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই খেয়েছেন, সাহাবীরা সেটাই খেয়েছেন। যতটুকু খেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা যায়, যতটুকু খেলে আল্লাহকে সিজদা করা যায়, যতটুকু খেলে পরে ইবাদতে জীবনযাপন করা যায়, সেটাই হচ্ছে মানুষের প্রয়োজনীয় খাদ্য। এর চাইতে অতিরিক্ত যেটা খাবে সেটা অসুস্থতা। এর অতিরিক্ত যা খাবে সেটা হচ্ছে অসুস্থতা। মানুষের অসুস্থতা ডেকে আনবে, কিডনি নষ্ট হবে, হার্ট ক্ষতিগ্রস্ত হবে, ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিক্স হবে, অনেক কিছু। আমরা যে অসুস্থ হয়ে পড়ে থাকি, এসব কিছুর পিছনে অধিকাংশ ক্ষেত্রে খাদ্যদ্রব্য দায়ী। অধিকাংশের পিছনে খাদ্যদ্রব্য দায়ী, অধিকাংশের পিছনে খাদ্যদ্রব্য দায়ী। মাদ্রাসায় আসার সময় মনে চাই একটু আঙ্গুর নিয়ে আসি। আঙ্গুর কিনতে গিয়ে তারপর চিন্তা করি যে আমার এই ছাত্রদেরকে আঙ্গুর খাইয়ে ওদের মৃত্যুর কারণ হব না তো আমি। কিছুদিন আগে আমার এক বিআই, আমার অনেক আগের বন্ধু, আমার বিআই, ও মারা গেল কয়েক বছর আগে। যে ওর কিডনি 2টাই নষ্ট হয়ে গিয়েছে। তারপরে অসুস্থ অসুস্থ অসুস্থ, এই অসুস্থ হতে হতে এই যে গত কিছুদিন আগে ও মারা গেল। যে কদিন বেঁচে ছিল ডায়ালিসিস করতে করতে অনেক টাকা শেষ হয়েছে, জীবনের সব অবলম্বন সম্বল সব শেষ করেছে ওর চিকিৎসার পিছনে। ও খাওয়া দাওয়া ভাত টাত খুব কম খেত, 3 বেলাই আপেল, আঙ্গুর, এই বেদানা, এগুলো কিন্তু ওর ঘরে সবসময় এগুলোই থাকতো। খেয়ে খুব এনার্জি পেত, এগুলোই অভ্যাস ছিল। এই আঙ্গুর খেতে খেতে, আপেল, আঙ্গুর, কমলা যা পায় এগুলোই খেতে বেশি। এই খেতে খেতে হঠাৎ করে ওর কিডনি নষ্ট। একদম সুস্থ মানুষ, হঠাৎ করে অসুস্থ। অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়ে গিয়েছে। ওর পরীক্ষা নিরীক্ষা করার পরে ওর কিডনি নষ্ট হওয়ার পিছনে যে বিষয়গুলো পেয়েছে ডাক্তার, সেটা হচ্ছে অতিমাত্রায় ফল ফ্রুট খাওয়া। এই ফলের মধ্যে যে বিষ টিষ এগুলো ছিল, এগুলোর কারণে তার কিডনি নষ্ট হয়েছে। মর্মে ডাক্তারের রিপোর্ট, মর্মে ডাক্তারের রিপোর্ট। আনতে গিয়েও আনতে পারি না, কিনতে গিয়েও কিনতে পারি না। মনে চায় যে আঙ্গুর নিয়ে যাই, আপেল নিয়ে যাই, কমলা নিয়ে যাই। আবার চিন্তা করি তালেবে ইলম আমানত আমাদের কাছে, এমন কিছু খাওয়ানো কি উচিত হবে যেটা খাওয়ার কারণে ওর শরীরে অসুস্থতা দানা বাঁধে, রোগ দানা বাঁধে, রোগ দানা বাঁধে, অসুস্থতা দানা বাঁধে। ফেরত চলে আসি, যা আছে যতটুকু আছে এই দিয়েই খাক। খেজুর মুবারক একটা খাদ্য, পানি আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ দিয়েছেন পানি, শশা, এই সেই খাক, ভাত খাক, তরকারি খাক, অন্তত বড় রোগে পড়বে না। একটু গ্যাস্ট্রিক হবে, একটু বুক জ্বালা পোড়া করবে, এতটুকুই, ওই ক্ষতির দিকে যাবে না। এর থেকে দূরে থাকা পারছি না। খাদ্য, একজন মুসলিমের খাদ্যের পরিচয় হচ্ছে যতটুকু খাবার খেলে পরে তোমার শরীরে ইবাদত করার শক্তি থাকে, সেটাই হচ্ছে খাদ্য। যতটুকু খেলে তুমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, যতটুকু খেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে, যতটুকু খেয়ে তুমি তালিম তারবিয়াত দিতে পারবে, যতটুকু খেলে তুমি দার্স তাদরিস করতে পারবে, যতটুকু খেলে পরে তুমি সালাতে দাঁড়াতে পারবে, যতটুকু খেলে পরে তুমি দাওয়াত এবং তাবলীগের কাজ করতে পারবে, এটাকে খাদ্য বলে। যা নবী রাসূলগণ খেয়েছেন, যা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ খেয়েছেন, 2, 3, 4, 5টা খেজুর খেয়ে সারাদিন আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, ওটাই ছিল খাদ্য, ওটাই খাদ্য, ওটাই খাবার। এর অতিরিক্ত যেটা আছে সেটা মানুষের অসুস্থতার কারণ, পেট ক্ষতি করছে, শরীর ক্ষতি করছে, খুব ক্ষতি হচ্ছে। খাদ্য, বস্ত্র, বস্ত্র কিনতে গিয়ে তোমাকে জাপানি টরে কাপড়, ওকে প্রত্যেক বছর 8টা 10টা কাপড়, স্টিল আলমারি খুললেই দেখা যায় মাশাআল্লাহ বছর বছরের শাড়ি। প্রত্যেক ম্যারেজ ডেতে তার স্বামী তাকে শাড়ি দিয়েছে। ও মরার পরে ওর মেয়ে
আলমারি খুলে শাড়ি বের করেছে 57টা 58টা প্রত্যেক বছর ম্যারেজ ডে শাড়ি বউরে ভালোবেসে দিয়ে গেছে এগুলো। আহা আহ, এত বেশি না, 2টা 3টা 4টা। বিদেশি হতে হবে এমনটাও না, যতটুকু দিয়ে লজ্জা নিবারণ করা যায়, যতটুকু দিয়ে সতীত্বের হেফাজত করা যায়, যতটুকু দিয়ে নারীর নারীত্ব ঢাকা থাকে, তাই হচ্ছে নারীর পোশাক। সেটাই। অনেক বেশি হতে হবে বিষয়টা এরকম না, অনেক আরামদায়ক হতে হবে এমনটাও না, অনেক এরকম সেরকম হবে এটাও না। যেই পোশাক দিয়ে ইবাদত করা যায়, যেই পোশাক দিয়ে সতীত্ব ধরে রাখা যায়, যেই পোশাক দিয়ে নারীর নারীত্ব ধরে রাখা যায়, যেই পোশাক দিয়ে পর্দা হয়, পর্দার হেফাজত হয়, সেটাই হচ্ছে নারীর পোশাক। এটা দাও। বাসস্থান হচ্ছে পর্দানসীন ঘর, যেখান থেকে আনন্দের আওয়াজ বাইরে না যায়, সেটাই হচ্ছে বাসস্থান। তোমার স্ত্রীর সাথে তুমি ঘরে আনন্দ করছো, তোমার স্ত্রীর সাথে তুমি গোপন কথা বলছো, প্রেম ভালোবাসার কথাবার্তা বলছো, এই আওয়াজ যাতে বাইরে না যায়, তোমার হি হি হাহা এগুলো যাতে বাইরে না যায়, আনন্দের দরজা বন্ধ করে দাও, এটা হচ্ছে পর্দানসীন বাসস্থান। আনন্দের দরজা বন্ধ করে দাও, এটা হচ্ছে পর্দানসীন বাসস্থান। এই পর্দানসীন বাসস্থান, এই বাসস্থান পর্দানসীন বাসস্থান। বিল্ডিং হতে হবে এমনটা না, টাকা থাকলে বিল্ডিং করো, পয়সা থাকলে বিল্ডিং করো, পয়সা না থাকলে সুদে বিল্ডিং করতে যেও না, যা আছে তাই, যা আছে তাই। আমার নানা ছিলেন হানাফিদের বড় আলেম, বাংলাদেশের অনেক বড় আলেম। ছোটবেলায় নানার বাড়ি যখন গিয়েছি যেতাম, অনেক বড় একটা বাড়ি এই গাজীপুরে, বিশাল জমির উপরে বাড়ি, বাড়ির এরিয়ার ভিতরেই পুকুর, এরিয়ার ভিতরেই বাগান, ফলের বাগান, এই সেই। কিন্তু পর্দার ব্যবস্থা করেছিলেন নানা। কি দিয়ে পর্দার ব্যবস্থা করেছেন? তখন দেখতাম গাছ লাগিয়েছেন, পুরো বাড়ির বাউন্ডারি জুড়ে গাছ লাগিয়ে দিয়েছেন। গাছের ঝোপঝাড় দিয়ে বাইরে দিয়ে সচরাচর কিছু দেখা যায় না, গাছের ঝোপঝাড় দিয়ে সচরাচর বাউন্ডারির ভিতরে কিছু দেখা যাচ্ছে না, পুরাটা বাউন্ডারি দিয়ে তিনি গাছ লাগিয়েছেন। যেই যেই গাছ একটার পর একটা, এক এক রকম গাছ, একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক আছে, এরকম গাছ লাগিয়ে 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 পুরাটা ঝোপ করে ফেলেছেন, বাইরে দিয়ে সচরাচর কিছু দেখা যায় না। এই গাছের মাঝখানে মাঝখানে আবার লেবু গাছ, কাটা জাত গাছ লাগিয়েছিলেন নানা, যাতে করে একজন পুরুষ মানুষ এই গাছের চিপা দিয়ে দৌড়ে ঢুকে যেতে না পারে। এরপরেও যেটা ফাঁক থাকতো সেটাকে তিনি কি করেছিলেন, কলার পাতা, এই জাতীয় গাছের পাতা টাতা যেগুলো শুকিয়ে যায়, গ্রাম দেশে দেখা যায়, কলার পাতা ঝুলিয়ে দিয়েছে, দিয়ে পর্দার ব্যবস্থা করেছিলেন। যা আছে তাই, যা আছে তাই। পর্দার ব্যবস্থা করতে হবে, বাউন্ডারি দিতে হবে, বাউন্ডারি দিতে এখন 20 লাখ টাকা লাগবে, তাহলে আমি এখন কি করব? গাছ লাগাও না, আল্লাহ প্রদত্ত জিনিস, গাছ লাগাও, কলার পাতা দাও, ভেন্নার পাতা দাও, গোল গাছের পাতা দাও, দিয়ে পর্দানসীন বাসস্থান গড়ো, যাতে তোমার স্ত্রীর সৌন্দর্য, তোমার বাড়ির আনন্দ যাতে বাইরের মানুষের কানে, বাইরের মানুষের দৃষ্টিতে না যায়। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল খরচ করো, শক্তি খরচ করো, বাড়ির নারীদের, বাড়ির মেয়েদের, বাড়ির বোনদের, বাড়ির স্ত্রীদের পর্দার ব্যবস্থা করো, ওদের কোনো কিছুই যাতে বাইরে না যায়, কিচ্ছু যাতে বাইরে না যায়। এবং আমরা, আমাদের এক আদর্শ ছিল এগুলো, আগে আমরা দেখতাম যে নারীরা তাদের কাপড় চোপড়গুলো পর্যন্ত প্রকাশ্য জায়গায় তারা রোদে দিত না। কেন? পুরুষরা দেখে ফেলবে। এতটা সতীত্ব একসময় আমাদের দেশের নারীদের ছিল, আমাদের মা খালাদের ছিল, এতটা চমৎকার জীবন ছিল তাদের। পুরুষরা দেখে ফেলবে, বাড়ির দেবর দেখে ফেলবে, ভাসুর দেখে ফেলবে, বাইরের মানুষ কাপড় দেখে ফেলবে। এই জন্য তারা বাড়ির বাইরে কাপড় মেলতেন না, ঘরের ভিতরে কাপড় মেলতেন, আলাদা করে রাখতেন, মানুষ দেখে ফেলবে, কাপড় দেখে ফেলবে, এইটাই তাদের লজ্জা ছিল। আর এখন কাপড় দেখে ফেলবে না, শরীর কেন দেখতেছে না? বুকটা খোল, পিঠটা খোল, খুলে দেখা, খুলে দেখা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন জগতে এসে পড়লাম, কোন সময় এসে পড়লাম। আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় এগুলো দেখে এসেছি, দেখে এসেছি। কাপড় প্রকাশ্যে দেয় না, আর এখন বিল্ডিং এর বারান্দায় নারীরা তাদের অন্তর্বাস ঝুলিয়ে রেখে দেয়।
শুকাতে দিয়েছে। ছি ছি, নিকৃষ্টতা, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা। কত নিকৃষ্ট হলে পরে এগুলো করে, কত খারাপ হলে পরে এটা করে। অন্তর্বাস পর্যন্ত ঝুলিয়ে রাখছে, বারান্দায়, ছাদে দেখা যায়। ছি, এ আমাদের কালচার নাকি? এ আমাদের আদর্শ নাকি? এ আমাদের দিন নাকি? আমাদের চরিত্র নাকি? তাও আবার দেখা যায় হচ্ছে দিনদার পরিবারগুলোতেও। কি নিকৃষ্টতা! ছি, অভিমান ফাকমিনা মুআলি। তাদের বস্ত্রের ব্যবস্থা করো, বাসস্থানটাকে এভাবে পর্দানুসীন বাসস্থান করে দাও। পর্দানুসীন বাসস্থান যা আছে তাই দিয়ে করো। গাছ লাগাও, কলা গাছ লাগাও বাড়ির আঙ্গিনা জুড়ে, এই গাছ সেই গাছ লাগাও, ঝোপঝাড় তৈরি করো, লেবু গাছ লাগিয়ে দাও, বড়ই গাছ লাগিয়ে দাও, কাঁটাজাত গাছ লাগিয়ে দাও। হায়না থেকেও বাঁচবে, মানুষের আনাগোনা থেকেও বাঁচবে। শহরের এই ছাপগুলো তোমরা গ্রামে নিতে যেও না। শহরের বিল্ডিং, শহরের বাউন্ডারি, শহরের এই সেই, আমারও যদি একটা বাউন্ডারি হইতো, নাইলে কেমনে কি, যা আছে তাই দিয়ে করো না। আল্লাহ তোমাদের জন্য কি দিন কঠিন করে দিয়েছেন নাকি? যাকে আল্লাহ টাকা দিয়েছেন সে ইটের দালান করবে, কোঠা করবে। যার নাই সে যা আছে তাই দিয়ে করবে, যা আছে তাই দিয়ে করবে। চিকিৎসা যতটুকু আছে ততটুকু দিয়েই চিকিৎসা করো। সুন্নতি চিকিৎসা ধরে রাখো, কোরআনের চিকিৎসা, সুন্নাতের চিকিৎসা। টোটকা মোটকা যে চিকিৎসা ছোটবেলায় আমরা দেখতাম, এটা হচ্ছে ওটা কর, ওটা হচ্ছে সেটা কর, সেটা হচ্ছে এটা কর, ওগুলো করো। বৈদাবাড়ির চিকিৎসা যেগুলো ছিল এক সময়, হেকিমি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, এখন আধুনিক চিকিৎসা। যার সাধ্যে আছে তা করো, সাধ্যে নাই আল্লাহর কাছে দোয়া করতে থাকো। শুরুতেও দোয়া, শেষেও দোয়া করতে থাকো, করতে থাকো। আর তোমার বাড়ির নারীদের দ্বীনের তালিম নিশ্চিত করো, দ্বীনের তালিম নিশ্চিত করো তোমার বাড়ির নারীদের। সে তোমার মেয়ে হলেও দ্বীনের তালিম নিশ্চিত করো। এটা তোমার উপরে ফরজ, প্রত্যেক বাবার উপরে ফরজ। সে যেন তার কন্যাদের, তার যেন মেয়েদের দ্বীনের তালিম নিশ্চিত করে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, ওদের ঘাড়ে দুইটা শিং, ওরা সবাই ঘোড়ার ডিম। সুবহানাল্লাহ। দ্বীনের তালিম নিশ্চিত করো তোমার মেয়ের। আল্লাহ তোমাকে সাধ্য দিয়েছেন, তোমার বোনের দ্বীনের তালিম নিশ্চিত করো। বিয়ে করেছো, তোমার স্ত্রী আগে দ্বীনের তালিম নেই, তোমার উপরে এখন ফরজ তোমার স্ত্রীর দ্বীনের তালিম নিশ্চিত করো, দ্বীনের তালিম নিশ্চিত করো। কোন স্বামীর জন্য জায়েজ নেই তার স্ত্রী দ্বীনের তালিমের ব্যাপারে বাধা দেওয়া, জায়েজই নেই, জায়েজই নেই। কোন স্বামীর জায়েজ নেই যে ওর স্ত্রী দ্বীনের তালিম নিতে চাচ্ছে, কোরআন শিখতে চাচ্ছে, হাদিস শিখতে চাচ্ছে, আকীদা শিখতে যাচ্ছে, এবং হাতের মুঠাতেই আছে, ঘরের কাছেই আছে, বারণ করা, তাকে নিষেধ করা কোনো স্বামীর জন্য জায়েজ নেই, হারাম। ওর দ্বীনের তালিম এটা ওর মৌলিক চাহিদা, এটা ওর মৌলিক অধিকার। ও আল্লাহকে চিনবে, আল্লাহর দ্বীনকে চিনবে, আল্লাহর নবীকে চিনবে বিলাদিল্লাহ, বিলাদিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি ইলমের খুব চমৎকার পরিচয় দিয়েছেন না? আল ইলমু হুয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতু দ্বীনিল ইসলামি বিলাদিল্লাহ। এটা প্রত্যেক মুসলিম নরনারীর তাদের অধিকার, ইনসান হিসাবে অধিকার, মুসলিম হিসাবে অধিকার। এই অধিকার নিশ্চিত করতে হবে ভাইকে, বাবাকে, স্বামীকে, এই অধিকার নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে। তোমার স্ত্রী এখন দিন শিখতে চাচ্ছে, না মাদ্রাসায় যাওয়া যাবে না, ঝামেলা, এই করেন সেই করেন, ওর মাদ্রাসায় আসা বন্ধ করেন, ওর মাদ্রাসায় আসলে পরে এই সমস্যা সেই সমস্যা, হ্যান সমস্যা ত্যান সমস্যা, আমার বাপ পছন্দ করে না ওর দিন শেখা, আমার মা পছন্দ করে না ওর দিন শেখা, এই ঝামেলা সেই ঝামেলা। কি ঘোড়ার ডিমের দিন বুঝছো তুমি?
কতটুকু দিন বুঝছো তুমি? তোমার স্ত্রী দিন শিখতে চায়, মাদ্রাসায় তাফসীর পড়তে চায়, হাদিস পড়তে চায়, উসুল পড়তে চায়, আকীদা পড়তে চায়, আর তুমি বাধা দাও। তুমি বলো ফিতনা, তুমি বলো এই, তুমি বলো সেই। আবার দিন শিখতে গিয়েও খবরদার ওয়াইফের হাতে অ্যান্ড্রয়েড সেট উঠায় দিও না। দিন শিখতে চাও, চলো তোমাকে আমি অনলাইনে একটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তুমি এখন অনলাইনে ক্লাস করো। বাস, আপনার বউ কিন্তু এখন অনলাইনের বউ হয়ে যাবে, আপনার বউ থাকবে না। তোমার স্ত্রী আর তোমার স্ত্রী থাকবে না, উনি অনলাইনের স্ত্রী হয়ে যাবে। খবরদার না, খবরদার, খবরদার না, ওটা করতে যেও না। অনলাইনে ক্লাস করতে দিয়ে পরিবারে অশান্তি ডেকে আনতে যেও না, স্ত্রীকে হারাতে যেও না, ঘরের দিনই পরিবেশ নষ্ট করতে যেও না, বরবাদ করে দিতে যেও না। অনেকের, আমাদের অনেক ভাইদের পরিবার বরবাদ হয়ে গিয়েছে। আর অনলাইনের ক্লাস আর আমরা যে এই যে সামনে বসে ক্লাস করছি, দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস না, দুইটা এক বিষয়বস্তু না। এখন বলবা আপনার এই দার্স তো অনলাইনে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, অনলাইনে তাদের জন্য দেওয়া হচ্ছে যারা দূর দূরান্তে আছে, যেখানে কোনো দিনের শিক্ষার ব্যবস্থাপনা নেই, পারছে না। এবং যাদেরকে আসতে বলা হচ্ছে তাদের ব্যাপারে অনেক শর্ত সাপেক্ষে তাদেরকে অনলাইনে ক্লাসে আসতে বলা হয়, দার্সে আসতে বলা হয়। এবং করতে যাচ্ছি আমরা অনেক ফতোয়াকে কেন্দ্র করে, তারপরে উলামাদের অবস্থানকে কেন্দ্র করে, তারপরে আবার ভিডিও নাই, কথাবার্তা নাই, কিচ্ছু নাই, অনেক শর্ত সাপেক্ষে অনেক কিছু করে তারপরে করতে হচ্ছে, অনেক কিছু করে। তোমার হাতের কাছে মাদ্রাসা, তোমার হাতের কাছে আলেম উলামা আছে, আর তোমার বউকে তুমি অনলাইনে রেজিস্ট্রেশন করে দিচ্ছ, নাও ক্লাস করো, শায়েখ মাশায়েখরা ক্লাস করাচ্ছেন, অমুকের ইনস্টিটিউট, তমুকের ইনস্টিটিউট, ঠিক আছে, আপত্তির কিছু নেই, ফলাফল পাবে কয়েক বছর পরে। ঘরে আর তুমি থাকতে পারবে না, তোমার বউ মুফতি সাহেব তোমার ফতোয়া দিতে থাকবে, উঠাবে আর বসাবে, উঠাবে আর বসাবে। হ্যাঁ, তার দ্বীনের তালিম নিশ্চিত করো, মানহাজি যেন হয় তালিমটা, যদি সম্ভব হয় ওস্তাদের সম্মুখে বসে, যেটা আমরা আমাদের এখানে জারি করে রেখেছি। কিন্তু শরঈ ইলম থেকে নারীদেরকে বঞ্চিত করা উচিত নয়, এবং কোন নারীর এটাও উচিত নয় যে শরঈ ইলমের কোন প্রতিষ্ঠানে এসে তার জাহিলি জীবনের শিক্ষার অহংকার করে, জাহিলি জীবনের শিক্ষার পরিচয় দেয়, আমি এই পাস, আমি ওই পাস, আমি সেই পাস, আমি হেন পাস, আমি তেন পাস, আমরা লেখাপড়া করেছি, আমরা স্কুলে এটা পেয়েছি, আমরা কলেজে এটা পেয়েছি, আমাদের ইউনিভার্সিটিগুলোতে এটা পেয়েছি। মেয়েদের মাদ্রাসায় এসে মেয়েদেরকে এইগুলোকে নিয়ে আবার উত্ত্যক্ত করা। ও বলছে আমি উৎসাহিত করছি, এটা উৎসাহ না, এটা উত্ত্যক্ত করা। আমি এই পাস, ওই পাস, সেই পাস, আমরা এই করেছি, সেই করেছি, হেন পেয়েছি, তেন পেয়েছি। তোমার ইউনিভার্সিটির শিক্ষা তুমি মাদ্রাসায় হাদিসের শিক্ষা এসে কি দিতে চাও? তোমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের ওই পরিবেশ তুমি মাদ্রাসার মেয়েদেরকে কি বুঝাতে চাও, ছেলেদেরকে কি বুঝাতে চাও? না, এটা উত্ত্যক্তকরণ। দ্বীনি পরিবেশে যারা আছে তাদেরকে উত্ত্যক্ত করা, এটা দ্বীনি তালিমে যারা আছে তাদেরকে উত্ত্যক্ত করা। তোমার জাহিলি জীবনের শিক্ষার আবার তুমি কি অহংকার করো? তোমার জাহিলি জীবনের শিক্ষার আবার তুমি কি বিস্তার ঘটাতে চাও? তোমার ওই শিক্ষা দিয়ে তুমি আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহর মাগফিরাত পাবে না, আল্লাহর রহমত পাবে না, কিচ্ছু পাবে না। অতএব সাবধান। কোরআনের ক্লাসে এসে তুমি তোমার অতীতকে ভুলে যাও, হাদিসের ক্লাসে এসে তোমার অতীতকে তুমি ভোলার চেষ্টা করো, আকীদার ক্লাসে এসে তুমি তোমার অতীতকে নিজের জীবন থেকে ডিলিট করার চেষ্টা করো, নতুন করে আবার তোমার ব্রেনের মধ্যে নতুন করে কিছু লোড করার চেষ্টা করো। না এরকম না, ওই রকম না, সেই রকম না, হেন না, তেন না, এটা না, সেটা না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাহলে আমরা আমাদের পরিবারের নারীদের ব্যাপারে খরচ করে যাব কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। এবং খরচ করতে গিয়ে হালাল খরচ করব না, হারাম, হালাল। এখন তোমার বউ বলছে মেয়েটার তো বিয়ে দিতে হবে, স্বর্ণের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, এখন থেকে বানিয়ে রেখে দিই 2 আনা, 5 আনা, 7 আনা। বাস, তুমি এখন 3 নাম্বারই করা শুরু করে দিয়েছো, 6 নাম্বারই করা শুরু করে দিয়েছো। তোমার মেয়ের বিয়ে দিতে হবে, তুমি এখন টেনশন কেন করছো?
তোমার মেয়ের যাবতীয় খরচ বিবাহের, এটা তো ছেলের কাজ, ছেলে দিবে। ও মোহর হিসাবে দিবে, ও হাদিয়া হিসাবে দিবে। তোমার কিছু থাকলে দিবা, না থাকলে দিবা না। একজন সালিহা নারী একটা ছেলের হাতে উপহার দিবা, একটা সালিহা মেয়ে তুমি একটা ছেলের হাতে উপহার দিবা। না ওর হাতেরটা বানিয়ে দিতে হবে, কানেরটা বানিয়ে দিতে হবে। বউ এখন প্যান প্যান করে, ভ্যান ভ্যান করে, বাস এখন তুমি দুর্নীতি করছো, তুমি এখন অপরাধ করছো, তুমি এখন হারাম কামাই করছো, তুমি এখন মানুষের মাথায় বাড়ি মারছো। জায়েজ নেই, হারাম। মেয়ের বিয়ে নিয়ে তুমি এত টেনশন করছো কেন? মেয়েকে মুসলিমা নারী করে গড়ে তোলো। তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য দিনদার ছেলেরা লাইন ধরে থাকবে, অবৈধ পথে না, হারাম পথে না, প্রস্তাবের পর প্রস্তাব আসতে থাকবে, ওরা নিয়ে যাবে সাজিয়ে গুছিয়ে। তুমি এত টেনশন কেন করো? কি আজীব আজীব সব কথাবার্তা। এখন থেকেই, জন্মের পর থেকেই প্রত্যেক বছর 5 আনা 6 আনা এইটা সেইটা সব বানিয়ে রেডি করতেছে। এই হিন্দুরা করেছে আজীবন এগুলো আমাদের দেশে। জন্মের পর থেকে সব করে 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 রেখে দিয়েছে, বিয়ের সময় সব টোপলা ভরে একসাথে দিয়ে দেয়। যা দিয়ে দিলাম, উঠায় দিছি, উঠায় দিয়ে দেয়, একবারে দিয়ে দেয়। এই বাড়িতে আর কোনো অংশ থাকে না। হারাম, হারাম। তোমার মেয়ের যা দিবা সেটা স্বর্ণদানা নয়। যদি থাকে তখন দিতে পারো, দিবা, এ নিয়ে টেনশন করো না। মেয়েকে সাজিয়ে দাও, সেটা হচ্ছে যায়্যান্না বিজিনাতিল ঈমান, যায়্যানহুন্না বিজিনাতিল ঈমান। ঈমানের অলংকার দিয়ে তোমার মেয়েকে তুমি সাজাও, ইসলামের অলংকার দিয়ে তোমার মেয়েকে তুমি সাজাও, দ্বীনের অলংকার দিয়ে তোমার মেয়েকে তুমি সাজাও, সুন্নাহর অলংকার দিয়ে তোমার মেয়েকে তুমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দাও, পাত্রস্থ করো। এটাই যথেষ্ট। দ্বীনের অলংকার দিয়ে সাজাও, ইসলামের অলংকার দিয়ে সাজাও, ঈমানের অলংকার দিয়ে সাজাও। ব্রেন পরিষ্কার করো ভাইয়া, ব্রেন পরিষ্কার করো, ব্রেন পরিষ্কার করো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে 5টা মেয়ে দিয়েছেন। আমার এই 5 মেয়ের জন্য 1 আনা স্বর্ণ আজও কিনে নিয়ে আমি, আজও না, আজও না। আমার ওয়াইফ আজও পর্যন্ত বলতে পারেনি যে ওদের জন্য কিছু কিনে রাখো, কিছু করো, কিছু রেডি করে রাখি, এই করে রাখে। জায়েজ নেই। যে মেয়ের জন্য করে রাখবো ওই মেয়ে বাঁচবে কিনা আমি জানি, ওই মেয়ের হায়াত কয়দিন তা জানি, জানি। কেন জমা করে রাখবো? কি জন্য জমা করে রাখবো? যখন লাগবে আল্লাহ তখন ব্যবস্থা করবেন। যে বিয়ে করবে সে সাজিয়ে গুছিয়ে, ওর মনে চাইলে ওর বউকেও যা দিয়ে পারে তা দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে আমাদের মেয়েদেরকে ঈমানের সাজে সজ্জিত করে গড়ে তুলি, ইসলামের সাজে সজ্জিত করে গড়ে তুলি, দ্বীনের সাজে সজ্জিত করে গড়ে তুলি, আদর্শের সাজে সজ্জিত করে গড়ে তুলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা গায়সান মুগীসান হানিআন মারিআন মারিআ। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। اللهم انزل علينا الغيث ولا تجعلنا من القانتين. اللهم انزل علينا الغيث ولا تجعلنا من القانتين. اللهم انزل علينا بركات من السماء. 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 اللهم انا نسألك خيرها وخير ما فيها ونعوذ بك من شرها وشر ما فيها ونعوذ بك من شرها وشر ما فيها. اللهم انزل علينا بركات من السماء. اللهم اغثنا، اللهم اغثنا، اللهم اغثنا، اللهم اغثنا، اللهم اغثنا। ঈমানের সাজে সজ্জিত করো মেয়েদেরকে, ঈমান দিয়ে সাজাও, ঈমান দিয়ে গোছাও, ঈমান দিয়ে গোছাও। ঈমানের সৌন্দর্য বর্ধন করো। এটাই তোমার জন্য যথেষ্ট হবে, এটাই যথেষ্ট হবে। অনেক সোনা দানা, অনেক কিছু তুমি ওর জন্য করে রাখলা, ওরে দ্বীনের মৌলিক তালিম দিলা না। 2 দিন পর পর মেয়ের শ্বশুর বাড়ি থেকে তোমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর, প্যানর প্যারন, তোমার কাছে বিচার, এই সেই হ্যান ত্যান, এগুলো আসতেই থাকবে, ঠেকাতে পারবা না, আসতেই থাকবে, ঠেকাতে পারবা না, বন্ধ করতে পারবা না, আসতেই থাকবে।
এবং সালেহা নারীর খুব অভাব, সালেহা নারীর খুব অভাব, অনেক অভাব সালেহা নারীর, অনেক অভাব সালেহা নারীর। সম্পদশালী নারীর অভাব নেই, শিক্ষিত নারীর অভাব নেই, সালেহা নারীর অনেক অভাব, অনেক অভাব। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সংক্ষিপ্ত আকারে আমরা যতটুকু বলতে পারছি ততটুকু। এক্ষেত্রে খবরদার কৃপণতা করা যাবে না, এক্ষেত্রে খবরদার কৃপণতা করা যাবে না, একদম কৃপণতা করা যাবে না। আর এক্ষেত্রে কখনো এই চিন্তাও আনা যাবে না হাতে টাকা আছে, পয়সা আছে, এরপরে বউকে বাচ্চাদেরকে খাবারের কষ্ট, এরপরেও কষ্ট না। ওদের আমি একটু শিক্ষা দিতে চাই, টাকা কামাই করা কত কষ্টের, ওদের একটু বুঝাই দিতে চাই, একটু বুঝাই দিতে চাই। এই বুঝানো আল্লাহর নবী বুঝান নাই, এটা ইসলামের বুঝ না। অর্থ আছে খরচ করো, অঢেল করতে যেও না। আর একবার অঢেল করে ফেলেছো, এখন আর তুমি লাগাম টানবা কিভাবে? অঢেল করে ফেলেছো, আর লাগাম টানবা কিভাবে? আর তো লাগাম টানতে পারবো না। এই জন্য শুরু থেকেই সাবধান, শুরু থেকেই সাবধান, শুরু থেকেই নিয়ন্ত্রণের চেষ্টা করো নিজেদেরকে, একদম শুরু থেকেই। বখিলি করতে যেও না, কৃপণতা করতে যেও না, মেয়েদেরকে নারীদেরকে শিক্ষা দিতে যেও না, ইচ্ছা করে কষ্ট দিতে যেও না, ইচ্ছা করে কষ্ট দিতে যেও না, যে ইচ্ছা করে তুমি তাকে কষ্ট দিবা না। তোমার আছে, আল্লাহ টাকা দিয়েছেন, ও হালাল কিছু চেয়েছে, যা দিয়ে কোনো ফিতনা হবে না, এনে দাও, করে দাও, করে দাও, এনে দাও, করে দাও, দাও ওকে। অঢেল দিতে যেও না, ইসরাফ করতে যেও না, ঝামেলা পাকাতে যেও না, প্রয়োজনের বাইরে তাদেরকে দিতে যেও না। এবং নিজ হাতে পরিবারের জন্য খরচ করো, নিজ হাতে পরিবারের জন্য খরচ করো। নারীরা যারা আছো, বাবাদেরকে উত্ত্যক্ত করতে যেও না, ত্যক্ত করতে যেও না। বিবাহিতরা যারা আছো, স্বামীদেরকে উত্ত্যক্ত করতে যেও না। অনর্থক তাদের কাছে একটার পর একটা দাবি করতে যেও না, অনর্থক তাদের কাছে একটার পর একটা অবৈধ দাবি করতে যেও না, অনর্থক করতে যেও না। ওকে হারাম কামাই করতে বাধ্য করতে যেও না, খবরদার না। বোনেরা যারা আছো, ভাইদের উপরে বেশি চাপ দিতে যেও না, যতটুকু সাধ্য তারা যেন ততটুকুই করে, এর চাইতে বেশি না। এবং দুনিয়াতে মোটা কাপড়ে জীবনযাপন করার চেষ্টা করো, মোটা চাল, মোটা কাপড়, মোটা খাদ্য, এগুলোর উপর অভ্যস্ত হও। সিয়ামে অভ্যস্ত হও, সিয়ামে অভ্যস্ত হও, কিয়ামে অভ্যস্ত হও, কোরআনুল কারীমের তিলাওয়াতে অভ্যস্ত হও। নিজেদেরকে সালিহা নারী হিসাবে তৈরি করার চেষ্টা করো। আল্লাহ তোমাকে সুখী করবেন, সমৃদ্ধ করবেন, তোমার জীবনকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করবেন। সালিহা হওয়ার চেষ্টা করো, নেক হওয়ার চেষ্টা করো। এবং কোনো নারী সংসারের হাল ধরবা এই চিন্তাও নিতে যেও না। সংসারের হাল ধরবা, আমিও সংসারের হাল ধরতে চাই, আমিও এই সংসারের জন্য কিছু করতে চাই, আমিও এই সংসারে অবস্থান নিতে চাই, হ্যান করতে চাই, ত্যান করতে চাই, এত বেশি কিছু করতে যেও না। আমিও টাকা কামাই করি, মাশাআল্লাহ আমাদের অনেক বোনেরা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বাসে চড়ে ইসলামপুরে চলে যান, থান কাপড় কিনে নিয়ে আসেন, ওইটা এনে ওইটা করেন, হ্যান করেন, ত্যান করেন, বাসে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি, মার্কেটে গিয়ে ওইটা করে, সেটা করে, হ্যান করে, ত্যান করে। এত বড় ব্যবসায়ী আপনাকে কে হতে বলল? কেন আপনাকে এত বড় ব্যবসায়ী হতে হবে? আপনার স্বামী যতটুকু কামাই করছে ততটুকুর উপরে আপনি শুকরিয়া আদায় করেন, ততটুকুর উপরে আপনি আপনার জীবনকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেন। সংসারের চাবি নিজের হাতে নিতে যেন না, সংসারের চাবিকাঠি নিজে চালাতে যেন না, বাজারে ঘুরতে ফিরতে যেন না, এটা সেটা করতে যেন না। নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করেন, নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করেন, নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করেন, ধরে রাখার চেষ্টা করেন। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার পরিচয় দিতে গিয়ে বলছেন, সর্বোত্তম সাদাকা হচ্ছে যেটা পরিবারের পিছনে খরচ করা হয়, এটা অনেক উত্তম সাদাকা। তুমি তোমার মেয়ের পিছনে খরচ করো, অনেক বড় সাদাকা এটা। স্ত্রীর পিছনে খরচ করো মৌলিক চাহিদা পূরণ করণার্থে, এটা অনেক বড় সাদাকা। বোনের পিছনে খরচ করো, এটা অনেক বড় সাদাকা, অনেক বড় সাদাকা। মায়ের পিছনে খরচ করো, এটা অনেক বড় সাদাকা, অনেক বড় সাদাকা।
ঘরে সাদাকা করো, বাইরেও করবে, ঘরেও করবে, বাইরেও করবে, ঘরেও করবে, এবং দুইটাকে একটা সমতা নিয়ে করবে। এমন না যে তুমি ঘরে করছো এখন বাইরে আর এক টাকাও দাও না। কেন? ঘরে করাটা উত্তম, এটা করতে যেও না, মুসলিমদেরকে বঞ্চিত করতে যেও না। আবার বাইরে অঢেল পরিমাণ করতে গিয়ে ঘরের মানুষগণকে দিনের পর দিন তুমি ইচ্ছা করে কষ্ট দিচ্ছ, এটাও করতে যেও না, এটাও করতে যেও না, এমনটাও করতে যেও না। পুরুষদের দায়িত্ব অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাত কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাত, সালিহা নারী। সালিহা কাকে বলে? যেই নারী আল্লাহর শরিয়াতের উপরে অটল অবিচল থাকে, সেই হচ্ছে সালিহা নারী। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শরিয়াতের উপরে যে ইস্তেকামত থাকে, সে হচ্ছে সালিহা নারী। আল্লাহর নাজিলকৃত শরিয়াতের উপরে যে ইস্তেকামত থাকে, মুস্তাকিম থাকে, সে হচ্ছে সালিহা নারী। নারীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরিয়াত নাজিল করেছেন, সেই শরিয়াতের উপরে যে নারী অটল থাকে, অবিচল থাকে, সে হচ্ছে সালিহা নারী। ফাসসালিহাত কানিতাত, কানিতাত মানে মুতিআত, আনুগত্যশীলা নারী। আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, এবং আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে স্বামীর আনুগত্য করবে। এ হচ্ছে কানিতাত, এ হচ্ছে কানিতাত। কানিতাত মানে মুতিআত, মুতিআত আনুগত্যশীলা নারী। আর আনুগত্য হবে আল্লাহর, আনুগত্য হবে রসুলের, আনুগত্য হবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে স্বামীর। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে স্বামীর আনুগত্য। আল্লাহ এবং তার রসুল নারীদেরকে হিজাব করতে বলেছেন। স্বামী বলছে যে না, আমার সাথে পার্টিতে যাবা, মুখ খুলে যাবা, জোর করছে, প্রেশার দিচ্ছে। এখন বলছে স্বামীর আনুগত্য করা তো ফরজ, এখন ওর আনুগত্য যদি না করি তাহলে তো এই হবে, সেই হবে, হ্যান ত্যান। অতএব মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে, মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে। না, আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে স্বামীর আনুগত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যেই স্বামীর আনুগত্য। কানিতাত মুতিআত, মুতিআত আনুগত্যশীলা নারী, আনুগত্যশীলা নারী, আনুগত্যশীলা নারী। এবং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে করতে স্বামীরও আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য বুঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার করে বুঝিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ হতো, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তার মানে এত চমৎকার আনুগত্য করে যেতে হবে নারীদেরকে, তাদের স্বামীদের আনুগত্য এত সুন্দর করে করে যেতে হবে। বিরুদ্ধে যাওয়া যাবে না, বিপরীতে যাওয়া যাবে না আল্লাহর শরিয়াতের ক্ষেত্রে। কেমন দেখো, আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরিয়াল নিয়ে আসলেন, সালিহাত বললেন। সালিহাত হচ্ছে আল্লাহর শরিয়তের উপরে অটল নারী। এই শরিয়তের উপরে যে নারী অটল, সেই হচ্ছে আনুগত্যশীলা নারী। যার শরিয়ত নাই সে কখনোই আনুগত্য করতে পারবে না, কোনোদিন তার কাছে আনুগত্য পাওয়ার চিন্তাও করা যাবে না। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হাফিজাতুল লিল গায়ব, যে ব্যক্তি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর অবর্তমানে, স্বামীর চোখের অলক্ষ্যে যে ব্যক্তি তার কাছে অর্পিত দায় দায়িত্বগুলো হেফাজত করতে থাকে, সকল ক্ষেত্রে একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের থেকে অনেক দূরে আছেন। আল্লাহর হুকুম আহকামগুলোর হেফাজতকারী হতে হবে আমাদেরকে আল্লাহর হুকুম আহকামগুলোর হেফাজতকারী হতে হবে। আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। এবং ইবাদতের সুউচ্চ মাকাম হচ্ছে এটি, আনতা আবুদাল্লাহ কান্নাকা
তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। অতএব আল্লাহর দিনটুকু যেন আমরা চমৎকারভাবে হেফাজত করি। অন্যদিকে স্বামী যে সমস্ত বিষয়বস্তুগুলো তাকে রেখে যাচ্ছে, এগুলো যেন তারা খুব চমৎকারভাবে তাদের অনুপস্থিতিতে হেফাজত করে। স্বামীর ইজ্জতের হেফাজত, স্বামীর গোপনীয়তার হেফাজত, স্বামীর সম্পদের হেফাজত, স্বামীর সন্তান সন্ততিগুলোর হেফাজত, স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর বিষয়বস্তুগুলোর যেন চমৎকারভাবে হেফাজত করতে থাকে। হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, এগুলো যেন সে হেফাজত করতে থাকে খুব চমৎকারভাবে, অত্যন্ত সুন্দরভাবে। সে যেন এগুলোর সব কিছুর হেফাজত করে, কোনো ধরনের খেয়ানত যেন না আসে। আমানতের সাথে হেফাজত করবে স্বামীর আমানতগুলোকে। স্বামীর আমানতের খবরদার যেন কোনো ধরনের খেয়ানত না আসে। খেয়ানত থেকে নিজেদেরকে বাঁচাতে থাকবে, খেয়ানত থেকে নিজেদেরকে দূরে রাখবে। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকু আল্লাহ সংশোধন করে দেন, ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদের সিয়াম কবুল করে নেন, আমাদের কিয়াম কবুল করে নেন, আমাদের তিলাওয়াতগুলোকে আল্লাহ কবুল করে নেন, আমাদের সারি এবং ইফতারের ইবাদতকে আল্লাহ কবুল করে নেন।